আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা? আশা করতেছি কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর মনোরম পরিবেশ দেখে খুবই ভালো লাগতেছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম, নিয়ে তারপরে রান্নাঘরে আসছি। তো রান্নাঘরে সকালের খাবার রান্না করতেছি। তো প্রত্যেকদিন তো সকালে রুটি বানানো হয়, রুটি ভাজি এগুলো হয়। তো আজকে ভাবলাম যে রুটি আর বানাবো না, আর আজকে শরীরটাও ভালো লাগতেছিল না। তো এর জন্য মসুরের খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। তো এর আগেও একদিনকে রান্না করে খেয়েছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করছিলাম ওই বাসাতে। তো এই বাসাতে এসে আজকে প্রথম রান্না করতেছি। তো মসুরের খিচুড়িতে শুধু মসুর লাগবে আর ভাতের চাউল আর অল্প একটু লবণ দিয়েছি, এতে যেন একটু লবণ লবণ হয় আর কি। তাছাড়া এমনিতে পানসে লাগবে। তো ভাত রান্না করার পরে এখন আমি মরিচ 4-5টা মরিচ ভেজে নিলাম, আর কাঁচা পেঁয়াজ নিয়েছি কুচি করে। পেঁয়াজটা ভেজে নিলে অত মজা লাগবে না খেতে, কাঁচা পেঁয়াজের জন্য আর সরিষার তেলের জন্য আসলে এই খাবারটা খেতে ভালো লাগে। তো আমি একবারে বেশি করে ঠান্ডা করার জন্য বেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে একসঙ্গে মাখিয়ে তারপরে সাপাতকে নিয়ে খাবো। আর সাপানের বাবা খাবে না, জন্য সকালে উঠে রুটি খেয়ে বেরিয়ে পড়ছে। তো বলছিলাম যে যদি খাও তাহলে একটু বেশি করে রান্না করি, তো বলছে যে খাবো না, আর গরমের জন্য আর এটা ও পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে যাবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। তো আমি এখানে শুকনো মরিচ গুঁড়ো করে নিলাম, নিয়ে পেঁয়াজ সরিষার তেল আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল, আসলে বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল যে ভাতের পরিমাণটা বেশি আছে। পরে দেখি সাপা তো একদমই খেতে পারছিল না, ওদেরকে মুখে উঠিয়ে খাওয়াই দেব। তো যেহেতু আমার ভিডিওটা আগে এজন্য বলে দিচ্ছি। তো একবারে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন 3জন মা ছেলে খেয়ে নিব। আর আজকে শনিবার, এজন্য স্কুলে যাওয়ার বেশি একটা প্যারা নেই, এজন্য রিল্যাক্সে কাজগুলো করে নিচ্ছি। আর খাওয়াইতে বসলে আমার একটাই সমস্যা হয়, দুই ভাই আগে খেতে চাই। বড়টাও বলে আমি আগে খাবো, আমি আগে হয়েছি, আর ছোটটা বলে আমি ছোট, আমি আগে খাবো। তো এটা নিয়ে আমি শঙ্কার মধ্যে থেকে যাই, মাঝে মধ্যে তো আমি নিজে আগে মুখে দিই তারপরে ওদেরকে খাওয়াই। তো এখন আর কি করব, ছোটটার যেহেতু জেদ বেশি, রাগ বেশি, এজন্য ছোটটাকে দিতে হয় আর বড়টাকে পরে দেওয়া হয়। আসলে বড়টা খুবই ঠান্ডা, ওকে আমি যখন যেটা বলবো, ওর যতই কষ্ট হোক না কেন সেই কাজটা করবেই। আমার যদি মাথা ব্যথা হয় কি কোনো ব্যথা ট্যাথা মাজা ব্যথা হয়, যদি বলে বাবা একটু টিপে দাও, তো ও যতক্ষণ আমি নিষেধ না করব ততক্ষণ ও টিপে যাবে, যতই ওর কষ্ট হোক। আর ছোটটা তো তার উল্টো, ছোটটা বলে আমি পারবো না। তো যাই হোক, দুই ভাইকে খাওয়াতে গিয়ে তো দুই ভাই ঝাল ঝাল করে তো অস্থির হয়ে গেল, আর খাইলই না। পরে কষ্ট করে, যেহেতু আমি ভাত বেশি মাখাইছিলাম এজন্য আমার খুব কষ্ট হয়েছিল খেতে, তারপরেও নষ্ট করব না জন্য সম্পূর্ণ ভাতই আমি খেয়ে নিয়েছিলাম। আর এই মসুরের খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে। আর এই বাসাতে এসে আমার শোকেসটা কেমন করে গুছিয়েছি সেটা তো আমার প্রিয় আপু ভাইয়ারের কাছে এখনও শেয়ার করা হয়েছিল না, এজন্য ভাবলাম যে আজকে একটু শেয়ার করি আমার একদম ছোট্ট একটা শোকেস। আসলে যা কিছু আছে এতে নিয়ে আমি অনেক হ্যাপি আছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে, কারণ আমরা যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতি আমাদের কাছে ভালো। আমরা বেশি আশা করলে কিন্তু সেটা আমাদের জন্যই বোকামি হবে, কারণ সব কিছু যত বেশি আশা করা যাবে ততই নিজের মন খারাপ হবে। তার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিস্থিতিতেই রাখছে সেটাই আমাদের কাছে অনেক সুখের তো এদিকে আমি শোকেসটা গুছিয়ে নিয়েছি, আর সেটা তো শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবেন। আর এদিকে আমি রান্নাঘরে মিক্সচারটা রাখছি, আর আসার আগে আমি ওই বাসাতে মিক্সচার একদম হুইলের যে গুঁড়াটা ওইটা দিয়ে একদম চকচকা ঝকঝক করে নিয়েছিলাম, নতুন বাসাতে উঠবো এজন্য।
তো এখন হচ্ছে আমি যে সব কোটাকাটা সবসময় ব্যবহার করা হয় সেগুলো দিয়ে আর কি আমার মিক্সচারটা আর কি গুছিয়েছি। কেমন হয়েছে সেটাও জানাইতে পারেন। আর হচ্ছে আজকে আমি আমার যে বেডরুমের বেডশিটটা সেটা উঠিয়ে নিয়েছি, 8-10 দিন হয়ে গেছে। আর একটু গরমের দিনে কিন্তু দেখবেন যে রাত্রে ঘুমানোর পরে ঘেমে গেলে সেই জায়গাটা সাদা হয়ে যায়। আর আমার একদমই ভালো লাগে না তেমন বিছানাতে ঘুমাইতে, মনে হয় কি একদম আঠা আঠা হয়ে আছে। এজন্য আমি সবসময় চেষ্টা করি 8-10 দিনের মধ্যে আর কি বিছানার চাদরটা চেঞ্জ করার। তো আমি জানালাগুলো পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে এখন হচ্ছে ধুয়ে রাখা নতুন চাদরটা বিছায় দিয়েছি। কেমন হয়েছে দেখেন তো, আমার তো বেশ ভালো লাগতেছিল। ঘরের সঙ্গে আমার বিছানার চাদরটা খুব সুন্দর আর কি মানিয়েছে। আর আমরা বাসায় ওঠার আগে এর আগে আরেকজন ভাড়া ছিল আর কি, এজন্য জানালা মানালা অনেক নোংরা করে রাখছিল। তো আমি একটু একটু করে চেষ্টা করতেছি আর সময় বুঝে কাজগুলো করে নিচ্ছি, কারণ এত বড় বাসায় একা একা প্রত্যেক দিন আর একদিনে তো সম্ভবই না। আমি একটু একটু করে একদিন একদিন করে আমি ক্লিন করার চেষ্টা করতেছি। আর এখন হলো বিকেলবেলা, এর মধ্যে অনেক কাজ করে নিয়েছে। আজ আর রান্না বান্না তেমন করি নাই, ফ্রিজে ছিল সেগুলো বের করে শুধু ভাত রান্না করে আর ডাউল রান্না করে আর কি দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি। আর বিকেলবেলা আমার যে বেডরুমের সাথে বেলকুনি, সেই বেলকুনিতে আমি হচ্ছে আমার সেই প্রিয় গাছগুলা হচ্ছে রেখে দিয়েছি। আমি যখন যেখানেই যাব আমার জিনিসগুলাও সেখানে আমার সাথে যাবে। তো সাপানের বাবা নিয়ে আসতে চাইছিল না যে গাছ আবার নিয়ে যাবে, তো আমার এতটা মায়া পড়ে গেছে ওদের জন্য, কারণ ওদেরকেও আমার নিজের সন্তানের মতো মনে হয়। আর নয়নতারা গাছ দুটো আমার এত ভালো লাগে কি বলবো, খুবই ভালো লাগে। আমার যখন মন খারাপ হয় আমি এই বেলকুনিতে এসে ওদেরকে দেখলে পারে আমার মন এমনিতেই আর কি শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তো আমার পুঁই শাকের ডাল আমি হচ্ছে 2 বার আর কি উঠিয়ে খাওয়া হয়েছে। তারপরে আবার দেখেন একটু একটু করে ডালগুলা বড় হচ্ছে। আর এখানে যে আমি ঘর মোছা লাঠিটা রেখে দিয়েছি, ওরা ওই লাঠির টার্গেট করে উপরের দিকে উঠে যাচ্ছে। আসলে খুবই মানে সুন্দর একটা দৃশ্য, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আমি যেদিনকে লাঠি রাখি তার পরের দিনকে দেখি যে পুঁই শাকের 2টা ডালই লাঠির কাছেই চলে গেছে। কিভাবে আসলে আমি করে দেই নাই, এটা হয়তোবা আল্লাহর তরফ থেকে চলে গেছে। তো আমার বেলকুনিটা অনেক মানে আর কি পরিপূর্ণ হয়েছে, আমি তো খুবই খুশি। আমি ভাবছি যে আরও কিছু গাছ হচ্ছে আমি লাগানোর চিন্তা ভাবনা করছি, আর মাটিও সঙ্গে করে নিয়ে আসছি। বাবার বাড়ি থেকে 4 বস্তা মতো মাটি নিয়ে আসছিলাম, তো মাটিগুলো এনে আমি আর এক বেলকুনিতে রেখে দিয়েছি। আর এদিকে আমার যে অ্যালোভেরা গাছটাও একটু একটু করে বড় হচ্ছে। তো সন্ধ্যার পরে আর কি মাগরিবের নামাজ পড়ে উঠেই একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে মন চাচ্ছিল। আর এদিকে ফ্রিজে একদমই দুধ নেই বললে চলে। আর দুধওয়ালা ফুপু আমাদের বাসা চেনে না জন্য হচ্ছে উনি দিতে আসতে পারছে না, কারণ আমরা বাসা চেঞ্জ করছি, উনি তো চেনে না, ওনাকে চেনাইতে হবে। তো গুঁড়া দুধ ছিল অনেক দিনেরই আর কি, হচ্ছে রেখে দিয়েছিলাম। সেই গুঁড়া দুধ দিয়ে একটু সেমাই রান্না করব। আর হচ্ছে মিনি প্যাক 1 প্যাকেট হচ্ছে হরলিক্স ছিল। তো ভাবছি যে সাফওয়ান আর সাফাতকে হচ্ছে চিনি দিয়ে একটু দিয়ে ওরা খাবে। আর এদিকে সাফওয়ানেরও হচ্ছে স্কুলে পরীক্ষা, ওদের হচ্ছে সেরকম কোশ্চেন দিয়ে পরীক্ষা না, জাস্ট ক্লাস পরীক্ষার মতো আর কি। আর এদিকে হচ্ছে আমি দুধটা জ্বালায় নিচ্ছি, এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে সকল আপু ভাইয়ারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এই ইউটিউব প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক, ভাবছি যে এইভাবে আর কি আস্তে আস্তে আগানোর চেষ্টা করছি, কারণ একদিন না একদিন ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই একটু ভালো ফল পাবো ইনশাল্লাহ, আমি সবসময় আশা করি। আর আশা করছি আপনারাও আমার ভিডিও দেখবেন, কারণ একদিন ভালো লাগবে না, 2 দিন ভালো লাগবে না, 3 দিনের দিন দেখবেন যে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। আমি যেসব আপুদের ভিডিও দেখি প্রথম হয়তো বা 2-1 দিন দেখার পরে কিছু মনে হয় না, তারপরে তখন একটা হয়ে যায় যে একটু দেখি করে করে তাদের ভিডিও রেগুলার দেখা হয়ে যায়। তো এদিকে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে সেমাইটা আর কি দিয়ে দিলাম, দুধ দিয়ে সেমাই দিয়ে রেখে দিলাম। আর সাফানের বাবাকে বিস্কিট আর বাদাম নিয়ে আসতে বলছিলাম, তো ও ভাজা বাদাম বললো যে ভাজা বাদাম না নিয়ে কাঁচা বাদামই নিয়ে যায়, তুমি বাসায় আর কি ভেজে নিও।
তো 1 কেজির মতো আর কি কাঁচা বাদামই নিয়ে আসছে। তো সেটা আমি হচ্ছে আর কি প্লাস্টিকের যে কৌটা সেটাতে আর কি ঢেলে নিচ্ছি। আর আগের বাদাম কিন্তু খেতে অনেকটা মজা লাগতো, কিন্তু এখনকার বাদামের মধ্যে মানে 90% এর মধ্যে মনে হয় কি 40% এর মতো ভালো আর 50% এর মতোই হচ্ছে নষ্ট বের হয় আর কি। আসলে সব জিনিসেরই এখন ফলন হয়তোবা কমে গেছে, আর এখনকার প্রত্যেকটা জিনিসেরই স্বাদ আগের জিনিসের মতো স্বাদ আর পাওয়া যায় না। তারপরেও অনেকদিন ধরে বাদাম খেতে মন চেয়েছিল, তাই নিয়ে আসছে আর কি। সন্ধ্যাবেলা তেমন কোনো কাজ থাকে না, টুকিটাকি কাজ থাকে, আর এদিকে সাফানকে পড়তে বসাইতে হয়। ও পরে শুধু ওর কাছে বসে থাকতে হয়। তো যাই হোক, আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন। সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।